আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে বিদেশি অংশীদারদের মধ্যেও স্বস্তি, বলছেন আমির খসরু। এদিকে জামায়াতের আমিরের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের বৈঠক। জানাবো প্রধানমন্ত্রী পদে 10 বছর প্রস্তাবে বিএনপি সহ 3 দল বাদে সবাই একমত। নারায়ণগঞ্জে বিএনপি 2 পক্ষের বিরুদ্ধে এক রাতে 2 খুন। এবং সর্বশেষ জানাবো, এভাবে চলতে থাকলে কিয়ামত পর্যন্ত ঐক্যমত্য হবে না, বলছেন নূর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে বিদেশি অংশীদারদের মধ্যেও স্বস্তি, বলছেন আমির খসরু। ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচন নিয়ে শুধু দেশের মধ্যে নয়, বরং বিদেশি অংশীদারদের মধ্যেও স্বস্তি এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। সাক্ষাৎকালে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ উপস্থিত ছিলেন। এ সময় 2 পক্ষের বৈঠক হয়। বৈঠক শেষে আমির খসরু সাংবাদিকদের বলেন, বৈঠকে বিশেষ করে ট্যারিফ নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। এ বিষয়ে বিএনপির মতামত জানতে চাওয়া হয়। এ বিষয়ে একটা সমাধান করা দরকার বলে বিএনপির পক্ষ থেকে মত দেওয়া হয়েছে। নির্বাচন বিষয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে আমির খসরু বলেন, স্বাভাবিকভাবে আলোচনা হয়েছে নির্বাচন নিয়ে। নির্বাচনের বিষয়ে বিএনপির প্রস্তুতি সহ আমাদের মতামত জানতে চাওয়া হয়েছে। আমরা এ বিষয়ে বলেছি। আলোচিত লন্ডন বৈঠকের প্রশংসা করা হয়েছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, সেই মিটিংয়ের গুরুত্ব তারা অনুধাবন করতে পারছে এবং ওই মিটিংয়ের ফলে যে দেশের মধ্যে বড় ধরনের স্বস্তি এসেছে এবং নির্বাচনমুখী হয়েছে তা নিয়েও আলোচনা হয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা প্রশ্ন করা হলে আমির খসরু বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে তো একটা মোটামুটি জায়গায় এসেছে। এটা তো স্বস্তির ব্যাপার। সবাই জানে যে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের দিকে আমরা যাচ্ছি। সেটার একটা মোটামুটি দিনক্ষণ সিদ্ধান্তে সবার মধ্যে স্বস্তি এসেছে। শুধু বাংলাদেশের মানুষ নয়, বাংলাদেশে যারা পার্টনার আছে তারাও একটা জায়গায় উপনীত হয়েছে যে আমাদের ডেমোক্রেটিক প্রসেস বা অর্ডারের দিকে যাচ্ছে, কারণ তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা কী হবে তা গ্রহণ করতে সেই সিদ্ধান্ত নিতে সহজ হয়ে যায়। ট্যারিফ বিষয়ে খসরু বলেন, বাংলাদেশের পণ্যের ট্যারিফ যদি উচ্চ মূল্য বাড়িয়ে দেওয়া হয় তাহলে আমাদের গার্মেন্টসের রপ্তানি চরম ক্ষতিগ্রস্ত হবে। বিএনপি এই বিষয়ে সরকারের সঙ্গে কাজ করবে এবং সহযোগিতা করবে যাতে ট্যারিফের বিষয়টি সুষ্ঠু সমাধান হয়। জামায়াতে আমিরের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের বৈঠক। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে জাপানে ঢাকাস্থ দূতাবাসের রাষ্ট্রদূত সাইদা শিন ইসি সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমান বাংলাদেশের জামায়াতে ইসলামীর সম্পর্কে একটি সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরেন। পাশাপাশি তিনি বাক স্বাধীনতা, ধর্মীয় অধিকার সম্পর্কে দলের অবস্থান তুলে ধরেন। বাংলাদেশের স্বৈরশাসনামলে রাজনৈতিক নিপীড়ন, বিশেষ করে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার বিবরণ তুলে ধরে তিনি বলেন, মূলত পতিত আওয়ামী লীগ সরকার নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। তিনি 2014, 2018, 2024 সালের নির্বাচনের নামে প্রহসনের দৃশ্য তুলে ধরেন। জাপানের সাবেক রাষ্ট্রদূত বাংলাদেশে 2018 সালের নির্বাচনকে মধ্যরাতে নির্বাচন বলে যে মন্তব্য করেছিলেন তা তিনি বিশেষভাবে উল্লেখ করেন। এ সময় জামায়াতের আমির বিচারের নামে জামায়াত ইসলামী নেতাদের মিথ্যা ও সাজানো মামলায় অন্যায়ভাবে হত্যা করার বর্ণনা দেন এবং পতিত ফ্যাসিবাদ আমলের জেল জুলুম, নির্যাতন, অপহরণ ও গুম খুনের একটি চিত্র তুলে ধরেন। স্বৈরশাসন আমলে জামায়াত সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে সে সম্পর্কে তাকে অবহিত করেন। জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমানকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের আসন্ন নির্বাচন ও বাংলাদেশের সঙ্গে জাপানের বিদ্যমান সম্পর্কের ব্যাপারে তার অবস্থান তুলে ধরেন। রাষ্ট্রদূত বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করেন। ভবিষ্যতে জাপান ও বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী পদে 10 বছর প্রস্তাবে বিএনপি সহ 3 দল বাদে সবাই একমত। একজন ব্যক্তি তার জীবদ্দশার সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন, এমন একটি প্রস্তাবে 3টি বাদে সব রাজনৈতিক দল একমত হয়েছে বলে দাবি করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। জুনায়েদ সাকি বলেন, প্রধানমন্ত্রী কয়টি মেয়াদ পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবেন সেটি নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে প্রস্তাব ছিল প্রধানমন্ত্রী সর্বোচ্চ 2 বার শপথ নিতে পারবেন। নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাব ছিল প্রধানমন্ত্রীর মেয়াদ হবে
হবে দুটি। তিনি 2 মেয়াদে দায়িত্ব পালন করতে পারবেন। এখন বার ও মেয়াদ নিয়ে একটি সমস্যার জায়গা তৈরি হয়েছে। মেয়াদ বলতে পূর্ণ 5 বছর কিংবা সংসদ যতদিন আছে সেটি বোঝায়, আর দুবার বলতে বোঝায় একই মেয়াদের মধ্যে দুবার হতে পারে। এমন একটি সমস্যার জায়গা থেকে আলোচনাটি হয়েছে। তিনি বলেন, এখন প্রধানমন্ত্রীর মেয়াদকাল বছর দিয়ে ঠিক করার একটি প্রস্তাব এসেছে, অর্থাৎ একজন ব্যক্তি তার জীবদ্দশা সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন। এই প্রস্তাব আসার পর পারস্পরিক আলোচনার জন্য সময় নেওয়ার কথা বলেছি, সেই সময় দেওয়া হয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশন সেটি অনুমোদন করেছেন, রাজনৈতিক দলগুলো সেটি নিয়ে আলোচনা করেছে। বেশিরভাগ রাজনৈতিক দল একমত হয়েছে সর্বোচ্চ 10 বছর একজন ব্যক্তি তার জীবদ্দশায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন। তবে 3টি দল থেকে ভিন্ন ভিন্ন প্রস্তাব আছে। সেসব প্রস্তাব সহ আরও অন্যান্য অমীমাংসিত বিষয়াদি নিয়ে, যেমন সংসদ, নারীর প্রতিনিধিত্ব, সরাসরি নির্বাচনের প্রশ্ন, সাংবিধানিক পদগুলোতে সাংবিধানিক কমিশনের মাধ্যমে নিয়োগ, সংখ্যানুপাতিক পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন ও ক্ষমতার পরিধি, 2 কক্ষের মধ্যে ভারসাম্য, রাষ্ট্রপতি নির্বাচন ও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য, এসব প্রশ্ন নিয়ে যত আলোচনা হয়েছে এর মধ্যে কিছু বিষয় ঐক্যমত্য হয়েছে, কিছু বিষয়ে দ্বিমত হয়েছে। গণসংহতি আন্দোলনের এই নেতা আরও বলেন, এসব বিষয় নিয়ে আরও আলাপ আলোচনার মধ্য দিয়ে যথাসম্ভব একটি ঐক্যমত্য পৌঁছানোর চেষ্টা করা হবে। আগামী বুধবার এ বিষয়ে আবার বসা হবে। তবে এই আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা একটি অধিকতর ঐক্যের দিকে যাচ্ছি। আমরা যদি আরও ঐক্যের দিকে আসতে পারি তাহলে বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্গঠন যথার্থভাবে এগিয়ে যাবে। সারা জীবন সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন। এভাবে একমত না হওয়া দলগুলো হচ্ছে বিএনপি, এলডিপি, এনডিএম, বাকি সব দল একমত পোষণ করেছেন। নারায়ণগঞ্জে বিএনপি 2 পক্ষের বিরুদ্ধে এক রাতে 2 খুন। নারায়ণগঞ্জের বন্দরে অটো স্ট্যান্ডের দখলকে কেন্দ্র করে বিএনপি 2 গ্রুপের বিরোধের জেরে আব্দুল কুদ্দুস নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার পরপরই প্রতিপক্ষের লোকজন মেহেদি নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছেন। এর আগে রাত 9:30টায় উপজেলার শাহী মসজিদ এলাকায় এই গভীর রাতে সিরাজউদ্দৌলা ক্লাবের সামনে যথাক্রমে হত্যাকাণ্ড 2টি ঘটে। নিহত আব্দুল কুদ্দুস বন্দর উপজেলার হাফেজিবাগ এলাকার মৃত সাদেক আলীর ছেলে ও রনি জাফর গ্রুপের সমর্থক, আর মেহেদি সালেহনগর এলাকার জলিল মুন্সির ছেলে ও বাবু মেহেদি গ্রুপের সদস্য। এলাকাবাসী সূত্রে জানা গেছে, বন্দর রেললাইন অটো স্ট্যান্ড নিয়ে কিছুদিন ধরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 23 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশার অনুসারী রনি জাফর গ্রুপের সাথে 21 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির নেতা হান্নান সরকারের অনুসারী বাবু মেহেদির বিরোধ চলছিল। এই নিয়ে গত শুক্রবার 2 পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় অন্তত 8 জন আহত হন। সেই বিরোধের জের ধরে শনিবার রাত 9:30টার দিকে বাবু মেহেদি গ্রুপের লোকজন রনি জাফর গ্রুপের সমর্থক আব্দুল কুদ্দুসকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই খবর পেয়ে নিহত স্বজন ও রনি জাফর গ্রুপের লোকজন রেললাইন সংলগ্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এদিকে রাত 3টার দিকে বন্দর সিরাজউদ্দৌলা ক্লাব মাঠ দিয়ে মেহেদি ও তার লোকজন যাওয়ার পথে তাদেরকে দেখে রনি জাফর গ্রুপের লোকজন ধাওয়া দিয়ে মেহেদিকে ধরে গণপিটুনি দেয় ও ছুরিকাঘাতে আহত করে। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে শহরের খানপুর 300 শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এভাবে চলতে থাকলে কিয়ামত পর্যন্ত ঐক্যমত্য হবে না, বলছেন নূর। এভাবে চলতে থাকলে কিয়ামত পর্যন্ত শতভাগ ঐক্যমত্য হবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। নুরুল হক নূর বলেন, ঐক্যমত্যের স্বার্থে আমরা বিভিন্ন বিষয়ে আমাদের অবস্থান থেকে সরে আসছি, কিন্তু 2-3টি দল রিজিড পজিশনে আছে। এভাবে চলতে থাকলে কিয়ামত পর্যন্ত শতভাগ ঐক্যমত্য হবে না। এখানে ঐক্যমত্যের একটা মাপকাঠি নির্ধারণ করতে হবে। ভগ্নাংশ হোক আর পরিপূর্ণ হোক, 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। এ প্রস্তাবনা আগে থেকে ছিল উল্লেখ করে গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, এখন এনসিসি দ্বিকক্ষ পার্লামেন্টের উচ্চকক্ষের সংখ্যানুপাতিক নির্বাচন হবে কিনা এবং রাষ্ট্রপতি নির্বাচনের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জানান, সংবিধানকে কিভাবে জবাবদিহিমূলক করা যায়, ক্ষমতাকে কিভাবে ভারসাম্যমূলক করা যায়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।